নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই শ্বশুর হযরত আবু বকর আর উমর। একবার একদিন আয়েশা, হযরত আবু বকরই আগে আসছে, আয়েশা বলতেছে, হুজুর ওমরের সাথে তো আমার বন্ধুত্বটা এমনি বাল্য বন্ধু, এরপরে আপনার বিয়েই আমরা দুইজনই আপনার শ্বশুর, আপনি আমাদের নবী এবং আপনি আমাদের জামাতা, আপনি আমাদের দোস্ত, আমাদের এই বন্ধুত্বটা মজবুত আর গাঢ় আর স্থায়ী করার জন্য দুইজনে বসে একটা পরামর্শ করছে, একটা সিদ্ধান্ত নিছি, আমল কি করব হুজুর। সাহাবায়ে কেরামদের স্বভাব পারিবারিক কিছু হলেও নবীর কাছ থেকে অনুমতি নিতেন। তো বলেন আবু বকর কি কয় যে, হুজুর আমি আর ভাই ওমর দুইজনে মিলে যৌথ একটা গোলাম কিনতে চাচ্ছি, আমার অর্ধেক টাকা আর ওমরের অর্ধেক টাকা। আগে মুরব্বীরা যারা ছিলেন কৃষি ক্ষেত খামার করতেন, দুইজনে মিলে একটা গরু কিনতেন, মনে আছে নাকি? আলী গরু এদিক ছিল কিনা আমি জানি না, আমি দেখেছি সঙ্গতি নাই, তৌফিক নাই, একটা গরু কিনে দুইটা গরু কিনে হাল চাষ করবে তা পারে নাই, একজনের একটা আর দুইজনে মিলে আর একটা কিনে এভাবে হাল ভাগ করে ব্যবহার করতেন। তো হুজুরকে যে বলতেছে আমি আর ভাই ওমর দুইজনে মিলে একটা গোলাম কিনতে চাই, হুজুর যদি অনুমতি দিতেন, অর্ধেক টাকা আমার অর্ধেক টাকা ভাই ওমরের। হুজুর বললেন উদ্দেশ্য কি? যে আর্থিক ভাবে অর্থনৈতিক ভাবে যদি শরীক থাকি দুইজনে, তাহলে দুইজনের মধ্যে সম্পর্ক স্থায়ী হবে, ভালোবাসাটা মজবুত হবে, এমনি তো আছে আরো একটু গাঢ় হবে। তো হুজুর বললেন, হুজুর তো জানেন, হুজুরকে আল্লাহ জানাই দিচ্ছেন। হুজুর বললেন, আবু বকর এর মধ্যে যাইয়েন না, এই কাজের মধ্যে যান না, ভালোবাসা যতটুকু আছে যে অবস্থা আছে ওই জায়গা থাকেন। তো আবু বকর বলছে, হুজুর যাও না কেন, একটু কেনটা বলে দিলি তাহলে যাওয়ার থেকে বিরত থাকতে সুবিধা হয়। তো হুজুর বলতেছেন, আবু বকর আপনি নরম দিলের মানুষ, আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের ভিতরে সবচাইতে বেশি রহম দিল নরম হলো আবু বকর, তো তুমি সবচেয়ে নরম দিলের মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ, আর আমার ওমর হলো সবচাইতে বেশি মিজাজি মানুষ। এই গোলাম কিনে দুইজনে একসাথে খেদমত করা করি নিয়ে দুইজনের ঝামেলা হতে পারে। আপনি যে টাইমে গোলামরা কাজে লাগাইতে চাবেন, ওমরও যদি সেই টাইমে চায়, আবার ওমর যে টাইমে চায় সেই টাইমে যদি আপনার একটা কাজ বেঁধে যায়, তাহলে এক গোলামরে একই টাইমে দুইজনে কাড়াকাড়ি লেগে যাবে, ঝামেলা হবে, ওই ভালোবাসা গড়তে যায় ওরা ভেঙে নষ্ট হয়ে যাবে, এর মধ্যে যাইয়েন না। তো হযরত আবু বকর বললেন, হুজুর এই ব্যাপারে নিশ্চিত থাকেন, আমি ওই গোলাম দিয়ে জীবনেও কোনো কাজ করবে না, ও গোলাম খাবে আমার বাড়ি, কাজ করবে ওমরের বাড়ি, খাবে আমার বাড়ি, কাজ করবে ওমরের বাড়ি, আমার তো কাজের ঝামেলায় ঝামেলা, ওরে আমি জীবনেও কিছু করাবো না। তো হুজুর বললেন, তো এটা এটা হলে হয়, কিন্তু হুজুর শুরুতেই বললেন যে কাজের মধ্যে যাইয়েন না। পরবর্তীতে আবু বকরের মনের ভাব ব্যক্ত করার পরে হুজুর বললেন, ঠিক আছে এটা ভালো, এটা খারাপ না, এভাবে হলি চলে। এরপরে আসছে ওমর, ওমর আসছে একই প্রস্তাব, হুজুর আমি আর ভাই আবু বকর দুইজনে মিলে একটা গোলাম কিনতে চাই। হুজুর বললেন, ওমর আপনি মেজাজি মানুষ, আমার আবু বকর নরম মেজাজের মানুষ, গোলামকে কাজে লাগানোর ব্যাপারে দুইজনের মধ্যে গ্যাঞ্জাম হবে, তখন এই ভালোবাসা আটতে যাই আর ছুটে যাবে। হযরত ওমর বললেন, হুজুর ওই ব্যাপারে নিশ্চিত থাকেন, সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন, খেদমত নিয়ে কোনোদিন গ্যাঞ্জাম হবে না, ওই গোলাম জীবন ভরে খাবে আমার বাড়ি, কাজ করবে আবু বকরের বাড়ি। ও গোলাম আমার বাড়ি কিচ্ছু করবে না, ওরে এক গ্লাস পানিও আমি এনে খাবো না, ও খাবে আমার বাড়ি, কাজ করবে আবু বকরের বাড়ি। দুইজনের মত একই রকম হয়ে গেছে। হুজুর বললেন, গ্যাঞ্জাম যে জায়গা হবে সেই জায়গায় আগের থেকে যে মীমাংসা হয়ে গেছে, ঠিক আছে দুইজন অনুমতি দিলাম, গোলাম কিনতে পারেন। দুইজনে অর্ধেক অর্ধেক টাকা দিয়া গোলাম একটা সংগ্রহ করছে, গোলাম একটা কিনছে। আবু বকর তো সব জায়গায় আগে থাকে, গোলাম কিনে আবু বকর আগে বাড়ি নিয়ে গেছে, চল গোলাম আমার বাড়িটা দেখিয়ে আয়। বাসায় নিয়ে হযরত আবু বকর গোলাম রে জনমের খাওয়ান খাওয়াইছে, ঠাইছে ঠাইছে গলা পর্যন্ত খাওয়াই দেয়, কয় তোর খাতি সময় একটু বেশি লেগে যাচ্ছে, কাজ করবি কোন সময়, তাড়াতাড়ি যাও বাড়িতে কাজ করি আয়। পেট ভরিয়ে খাওয়াই দেশে, যাও ওমরের বাড়ি কাজ করে আসো। গোলাম গেছে ওমরের বাড়ি, যে দেখেছে জায়গা দস্তার খানা ভরা খানা। এ গোলাম এত দেরি করে আসিস, খাবি কখন, আর আবু বকরের বাড়ি যে কাজ করবি কখন, তাড়াতাড়ি খা। কয় যে হুজুর খাতি খাতি দেরি হয়ে গেছে। কোনো মতো কার কায়দা রে পাইতে হাত দিলে হাতে খেজুর বাঁধে। কয় তাড়াতাড়ি খা, আস্তে আস্তে খা, যেভাবে পারিস খা, খাইয়ে তাড়াতাড়ি যা। ওই ওক্তে খাইতে খাইতে
খাইয়ে এই বাড়ি আসছে, এ বাড়ি যা দেশে খাওয়া পেটে তো আর খাওয়া যায় না, কিন্তু খাইতে তো হবে। এই টিপ টিপ করে খাতি খাতি দুপুর হয়ে গেছে। দুপুর পর্যন্ত খাইয়ে দেয়া গেছে। আবু বকর বাড়ি কাজ করতে যায়, সে জায়গা দুপুরে খানা রেডি। তুই এত দেরি এরিয়া আছিস, তা খাবি কন্যার ওমরের বাড়ি কাজ করবি কর? ও বাড়ি কোনো কাজ নেই, খালি কাজই খাওয়া। আস্তে আস্তে খা, খাতি খাতি লম্বা সময় চলে গেছে। খাইয়ে এবার ওমরের বাড়ি গেছে, সে বাড়িও তো দুপুরে খানা পাওনা রয়েছে। এক অক্তে 4 অক্ত পর্যন্ত এক বাড়ি খায়, ও বাড়িতে আর এক বাড়ি যে আর এক অক্ত পর্যন্ত খায়। এই কিছুদিন খাতি খাতি মরা দানে পানি বালি বারা যখন হুলি ওঠে, দম করে সে গুলাম কায়দা মতো মোটা হয়ে গেছে, কোনো কাজই নাই। গুলাম এখন খাইতে খাইতে এমন মোটা হয়েছে, তার জীবনের উপরে সে ভয় পাচ্ছে। যাইয়া হুজুরকে বলতেছে, হুজুর আমার এই 2 মালিকরে বলেন, ওই আমার এদের একটু কাজ করাক, নালি বেশি ফেলাক, নাহলে তো আমি বাঁচবো না বেশি দিন, ফেটি যেতে পারি যে কোনো। ওই কাজ করাক, শুকোই যাই, নালি আমার বেশি ফেলাক। এর 2 জনের ভাব ভালো না, মানে মারার জন্য চেষ্টা হচ্ছে। হুজুর কয়, কাজ খাইতে থাকো, কাজ যেটা দিচ্ছে ওইটাই করো, কাজ আসবে যখন তখন করবা। বেশ কিছুদিন যাওয়ার পরে এরপরে আসছে একটা যুদ্ধের সফর। যুদ্ধের সফর হুজুর বললেন, এই সফরে 2 মালিকের কাজ করবা, গায়ে তো বল কমই নেই, 2 জনের ব্যাটিং বয়ে নিতে পারবা না? হ্যাঁ তা পারবো, শক্তি হয়েছে সেরকম, স্বাস্থ্য স্বাস্থ্য ভালো, 2 জনের ব্যাটিং ববি পারবি? বলে হ্যাঁ তা পারবো। তো 2 মালিকের ব্যাটিং বয়ে নিবি, একজনেরটা নিলে আর একজন ছাড়বে না, 2 জনেরটা একসাথে যদি নিস তাহলে তারা অনুমতি দিতে পারে। আল্লাহর রহমত, সফরে যার আগে দেখে মালিকরা ওরে যে গুলামকে দেয়া বুঝা বানানো, ব্যাটিং বানানো তো দূরের কথা, 2 মালিকের নিজের নিজের ব্যাটিং এর সাথে গুলামের আর একটা ব্যাটিং নিজেরা গাড়ে আসছে। আল্লাহু আকবার। সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, কওমের নেতা কওমের খাদেম। যে গুলামের মালিক গুলামের খাদেম হয়ে গেছে। এখন 2 জনের কাছে যে ব্যাটিং টানছে, মালিকের 4টে ব্যাটিং দেন, আমারটাও দেন আর আপনারটাও দেন, আমি 4টেই বইতে পারবো। কয় চুপ কর, কথা কইস না, কন্ট্রাক্ট রয়েছে তোরে দিয়ে কিছু করাবো না। এই শর্তের উপরে গোলাম কিরার অনুমতি পাইছে। এই গোলাম হুজুরের কাছে যে বলতে, হুজুর দেন এই যে কি সর্বনাশ করছে, সাথে যাই মুশকিল, আমি গোলাম, মালিকই আমার ব্যাটিং ববে আর আমার দিয়ে কিছু করাবে না। হুজুর কয় চলতি থাকো, কথা কয়ে না। এখন এই 2 মালিকই ব্যাটিং নিয়ে যাইতেছে, গোলামের ব্যাটিংও যাইতে যাইতে সফরে কত দূর যাইয়া মঞ্জিল বলে, যেখানে অবস্থান করে, যেখানে অবস্থান মঞ্জিল, তাবু লাগাইয়া মঞ্জিল করছে, অবস্থান করছে, রাতের বেলা ঘুমাই রয়েছে। গরমকাল, হুজুর সফরে পুরো সব সাথীদের হিসাব নিকাশের ক্যাশিয়ার জিম্মাদার বানাইছে আবু বকর আর উমারকে। আর ওনাদেরকে বলে দিছে, সফরে যা খরচ হয় কোনো জায়গায় যে মঞ্জিল করলে পুরো সফরে হিসাব নিকাশ আপনারা খাতায় লিখবেন, রাত্রে সুন্দর করে ফ্রেশ করবেন, যাতে কোনো সাথীর কোনো অভিযোগ না থাকে। তো মঞ্জিল যেখানে করছে ওই জায়গা যাইয়া রাত্রে সবাই ঘুমাই গেছে, 2 মালিকে হিসাব নিকাশের কাজে বসছে। এখন গুলাম রে হুজুর বলছে যে এই যে একটা সুযোগ খেদমত করার, একজনকে কোনো খেদমত করলে কেউ নেবে না, গরমকাল তুই একটা পাখা নিয়ে যাইয়ে 2 জনের যৌথ বাতাস দিবি, পারবি? বলে হ্যাঁ তা পারবো। তো গোলাম পাখা একটা নিয়ে যাইয়া 2 মালিক এক জায়গা বসা বাতাস দিচ্ছে, যেহেতু 2 জনের গায়ে লাগতেছে, গরমের মধ্যে একটু ভালো লাগতেছে বাতাস খাইয়া, এই জন্য আজকে আর ঠেকাই নেই, দে বাতাস দে। তো মোটা মানুষের ঘুম বেশি, মোটা মানুষ ঘুম বেশি, ও কিছুক্ষণ বাতাস দেওয়ার পরে ওর ঘুম এসে গেছে, ঘুম এসে গেছে, তো পাখাটা থুইও না, সে ঘুমাই গেছে। আবু বকর আর উমার 2 জন সফরের সব হিসাব নিকাশ কমপ্লিট করতে গভীর রাত হয়ে গেছে, তাহাজ্জুদের রক্ত আইসা গেছে, সবাই ঘুমিয়ে আছে। 2 জন চিন্তা করলেন, এখন যদি শুই আর ঘুমায়া যাই, ঘুমের থেকে উঠে তাহাজ্জুদ পড়তে কষ্ট হবে, একবারেই ফজরের নামাজ পড়ে ঘুমাবো। 2 জন এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লেন। নামাজ কালাম শেষ কইরা, দোয়া মুনাজাত শেষ কইরা, 13-12 তাসবিহ পালন কইরা, এরপরও ফজরের আগে একটু সময় আছে, এই সময় 2 দোস্ত বসে বসে একটু খোশ গল্প করতেছে। এখন আর কোনো তো ভালো লাগতেছে না, ইবাদত বন্দেগী যথেষ্ট করছে, কাজ কাম সব শেষ হয়ে গেছে, এই টাইমটা কি করবে, বসে বসে একটু খোশ গল্পে বসছে। এই খোশ গল্পের ভিতরে হযরত ওমর বলতেছে, গোলাম তো ভাষা শোয়া, 2 জনের ইবাদত বন্দেগীতেও গোলামরা সজাগ করতে পারে নাই, 2 জনের জিকিরেও গোলামরা সজাগ করতে পারে নাই, গোলাম ঘুমাই আছে, নাক ডেকে ঘুমায়। হযরত ওমর বলতেছে, ভাই আবু বকর, আমাদের গোলামটা একটু অলস, গোলামটা একটু ঢিলিয়া, গোলামটা অলস ঢিলিয়া,
আবু বকর জিজ্ঞাসা করে নাই ওয়ালাসের কি করলো, ডিলেমির কি করলো। ওমরই বলতেছে তারে দিয়ে কোনো কাজ কাম করাই না, কায়দা মতো 2 বাড়ি খাইয়ে অল্প দিনই মাতিয়ে গেছে, কি মাথা। রাত্রি একটু বাতাস দিতে এসে তারপরে একটু পরেই সে শুয়ে পড়ছে। শেষ রাত্রি উঠিয়ে 6 রাকাত তাহাজ্জুদ 8 রাকাত তাহাজ্জুদ পড়ে একটু আল্লাহ বিল্লি তো করতে পারে। কথাগুলো কিন্তু গোলামের জন্যই বলছে। সে উঠে তাহাজ্জুদ পড়ে একটু জিকির করলি পারে, তা না করে ঘুমিয়ে রয়েছে গোলামটা একটু ঢিলিয়ে। আবু বকর শুধু শুনছেন, হা বা না, সপক্ষে বিপক্ষে কোনো কথা বলে নাই, চুপ করে শুধু শুনছে। শোনাশুনি শেষ, বলা বলি শেষ, ফজরের রক্ত হয়েছে, বিলাল আজান দিচ্ছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজ ওখানে জামাতে হয়েছে। এরপরে নামাজ পড়িয়া কিছুক্ষণ ইস্তেরাহাতের পরে ইশরাকে রক্ত হলে ইশরাক পড়িয়া এরপরে ওখানে নাস্তা পানি খেয়ে ওখান থেকে বেরিয়ে প্রস্থান করবে। তো যখন নাস্তার সময় আসছে, এই সময় সবাই তো গলি দিয়ে বসছে। হুজুর গোলামরে বললেন, গোলাম এই সফরে তুমি খেদমতের কাজটা করবা, খানা পরিবেশনটা তুমি করবা। তোমার 2 মালিক তোমারে খেদমত করে, কোনোদিনও তোমার থেকে খেদমত নেয় না। যৌথভাবে সকলে সমষ্টি খেদমত করলে হয়তো সেই সুবাদে তোমার একটু পরিশোধ হতে পারে, কাজেই খানাটা তুমি পরিবেশন করো। সবাই রে বসাই দিয়ে হুজুর বললেন, গোলাম খাবার দাও, আগে রুটি দিয়ে আসো। সবার ভিতরে রুটি বিতরণ করছে, আবু বকর ওমরকে রুটি দিছে। এবার যখন গোশত বিতরণের সময় গোলাম রে কানে কানে বলে দিছে, সবাই রে গোশত দিবি, আবু বকর আর ওমর রে গোশত দিবি না, এই দুইজনে গোশত দিবি না। গোশত যদি না দিস, আবু বকর কিছু না কইলে ওমর মিজাজি মানুষ চুপ করে বসে থাকতে পারবে না। সে ধমক দেবে বা যা কিছু বলবে যে রুটি দিলি গোশত দিলি না কেন, তখন তুই বলবি আপনারা দুইজন গোশত খাইছেন, নবী পাক বলেছেন এই জন্য গোশত দিতে নিষেধ করছে। গোলাম সবাইরে রুটি দিয়ে আসছে। গোশত দেওয়ার সময় আবু বকর আর ওমর যে জায়গা বসা, ওই 2 প্লেটে শুধু গোশত না দিয়া সামনের দিকে চলে গেছে। আবু বকর মুস্কি মুস্কি হাসে, মনে মনে কয়, মুখেও কয় না, ও গোলাম কয় বছর বাইরে আমার বাড়ি জম্মের খা খালি, আজকে কোনোদিন তোরে যে কোনো কাজ করাইলাম না, আজকে একটু খেদমত করতে আইসে রুটি দিস, গোশত দিতে ভুলে যাস। মনে মনে কয়, মুখে বলে নাই। ওমর মিজাজি মানুষ সহ্য করতে পারে নাই। ওমর ধমক দেয়া বলে, হ্যাঁ গোলাম চোখকে কানা হয়ে গেছে নাকি? রুটি দেওয়ার সময় রুটি দিলি, গোশত দেওয়ার সময় গোশত দিস না কেন? গোশত কি জন্য দিলি না? আমাকে বাড়ি কি গোশত তুই কম খাইছিস যে গোশত দিলি না? গোলাম কয়, হযরত রাগ করবেন না, সবই ওই জায়গার ফরমান, আদেশ আসছে ওখান থেকে আপনাদের দুইজনকে গোশত দিতে নিষেধ করা হয়েছে। কেন? আপনারা দুইজন গোশত খাইছেন। গোলাম হযরত ওমর বলে, কখন গোশত খেলাম? তুই দি ঘুমাইছিলি, তুই দেখলি কি এরিয়া? তা তো আমি জানি না, নবী কইলেন আপনারা গোশত খাইছেন। আবু বকর আর ওমর দুইজন চলে গেছে নবী পাকের কাছে। ওগো আল্লাহর নবী, আপনি না কি বলছেন আমরা দুইজন গোশত খেয়েছি? কখন গোশত খাইলাম? রাতের বেলা তো কখনো গোশত খাইনি। হুজুর আমাদেরকে গোলামকে খেদমতের ভিতরে নিষেধ করেছেন গোশত দিতে, আমরা নাকি গোশত খাইছি বলে। আল্লাহে মা কালনা লাহমান, আমরা অর্ধ রজনীতে 1 টুকরা গোশত খাই নেই। রাতের খানা তো যা খাইছি সবার সাথে খাইছি, এরপরে আর গোশত খাই নেই। টোটাল রাতের কারগুজারি শুনাইলেন, রাতে এই করছি, গোশত খাইলাম কোন জায়গা? হুজুর বললেন, ইয়া ওমর লা তাকসিম বাল তাহনিস, তুমি কসম খাইও না, কসম খাইলে মিথ্যাবাদী সাব্যস্ত হবা। অবশ্যই তোমরা দুইজন গোশত খাইছো। কয় কি গোশত খাইলাম? কয় গোশত খাইছো তোমরা দুইজন। কয় কোন গোশত খাইলাম? কয় এই গোলামের গোশত দুইজনে খাইছো। গোলাম এখন কান খাড়া হয়ে বুঝছো। হুজুর কি কয়? হুজুর আমার 2 মালিক আমার গোশত খালো, ঘটনা কি? আবু বকর ওমর কয়, হুজুর গোলাম তো জীবিত তাজা, ওর গোশত কোন জায়গাতে খালাম? ওর কোন জায়গাতে টুকুমি নেই, ও তো যেমন গোলাম মোটা গোলাম সেই রকমই আছে, গোশত কখন খাইলাম? রাতের বেলা আল্লাহ পাক জানাই দিয়েছেন নবী পাককে ওই কিসসা, ওই দুইজনের যা ঘটছে। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, মুহাম্মদ হারগিজ না গপ্তে তা না গপ্তে জিবরাইল, জিবরাইল হারগিজ না গপ্তে তা না গপ্তে রব জলিল। যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে জিবরাইল নবীকে শিখাই না দেয়, নবী কোনো কথাই বলতে পারেন না। রাতের বেলা জিবরাইল এসে জানাই দিয়ে গেছে, ঘটনাই ঘটছে। এবার হুজুর বললেন,
রাতের বেলা গোশত খাইছেন, আপনারা কি রাতের বেলা কাহারও গীবত করছেন নাকি দেখেন। এবার দুইজন ঘামিয়ে গেছে, সবাই খায়, আপাত মস্তক দুইজন ঘামিয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ। কার গীবত করলাম, কখন করলাম? আবু বকর সারা রাতের কারগুজারি শুনাইলেন, তার ভিতরে পাওয়া যায় নাই। এবার ওমরের কারগুজারি শুনাইতে শুনাইতে লাস্টে এসে কয়, হুজুর আমি এতটুক কথা বলেছি। হুজুর কয় এইটুকি সর্বনাশ করছে, এইটুক গোলামের গীবত হয়ে গেছে। আবু বকর কয়, হুজুর আমি, ওমর বলছে আমি তো বলি নাই, গোশত কিভাবে খাইলাম? হুজুর বললেন, বিশ্বাস না হয় হলকমের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে বমি করো। সামনে প্লেট দেশে দুইজন হলকমের মধ্যে গলার মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে বমি করছে, দল দল করে গোশত বেরোইছে। দুইজন পাগল হয়ে গেছে, হয়রান হয়ে গেছে, হুজুর এই গোশত কিভাবে ঢুকলো পেটে? হুজুর বলেন, আমার আল্লাহ পাক মিথ্যে কথা বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দান, হে ঈমানদাররা তোমরা মানুষের প্রতি কুধারণা করা থেকে নিজেকে নিচে বাঁচাও। অন্যের প্রতি কুধারণা করবা না, দেখেই মানুষের উপরে কোনো কুধারণা করবা না। ইন্না বাদাদ-দান্নি ইসমুন, কোন খেয়াল করেন, কোন কুধারণা গুনার দিকে নিয়ে যায়। আপনি মনে করছেন একজনকে দেখে, আসলে বাস্তবে সে ঘটে নাই। একেবারে একটা বাস্তব ওয়াকিয়া শুনাই, ইচ্ছা শেষ করার আগে একটা বাস্তব কথা শুনাই। আমার পরিবারের সদস্য, বাচ্চারা যখন ছোট ছিল, ওর মা সাংসারিক ছোট মোটো বাচ্চা কাচ্চা নিয়ে মাসে বা 2 মাস 6 মাস পর বাপের বাড়ি যাইতে সুযোগ পায় না। আর আমিও ব্যস্ত মানুষ, আমিও নিয়ে যেতে সুযোগ পাই না। আমার মাহফিলের সিজন শেষ হইলে ছেলে মেয়ে সবগুলোকে নিয়ে 1 সপ্তাহ বেড়ানোর ছুটি দেই, যাও বেড়ায় আসবে বাপের বাড়িতে। একবার এভাবে ছুটি দিছে, আমার বাড়িটা ফাঁকা জায়গা, এরকম ফাঁকা জায়গা, 2টা ঘর। এখন তারাও চলে গেছে বেড়াইতে, আমি একা একা থাকতে ভয় পাই। এই জন্য পাশে আমার স্বাস্থ্য ভাইয়ের 2টা ছেলেরে বললাম, তোরা 2 ভাই একটু আমার বাড়ি পাহাড়ে দিই। ওই স্বাস্থ্য ভাইদের সাথে আবার পারিবারিক ভাবে আমার একটু মনোকষা, একটু দ্বন্দ্ব আছে, মুরব্বীদের সাথে, ছেলে পেলেকে সাথে না। তো মুরব্বীদের সাথে যা থাকুক, ছেলেকে যা বলি তা তারা শোনে। ওরা দুইজন এসে আমার ঘরে রয়েছে, ওরা এক ঘরে থাকে, আমি আর এক ঘরে থাকি। ওরা 1 সপ্তাহ থাকার পরে আমার পরিবার আসছে বাড়ি, আসার পরে এরা চলে গেছে। এখন আমার ওয়াইফ বাড়ি আইসা ঘরের ভিতরে ঝাড়ু দিছে, পাকা ঘর, সারা ঘর সিঁদুরে লাল লাল। সিঁদুর আছে না, সিন্দুর, হিন্দুরা সিন্দুর নেয়, লাল, সারা ঘর সিন্দুরে লাল। এই লাল যখন সারা ঘর, যত ঝাড়ু দেয় তত বাড়ে, যত পানি দেয় তত বাড়ে। বয়তে আমাদের কাম সারা। আমার পেট খারাপ, তার পেট খারাপ, ছেলে মেয়ের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। চিন্তায় পড়ে গেলাম, ঘটনা কি? ওরা দুইজনকে 1 সপ্তাহ থাকে বাড়ি করে তদবির তালাবি করে তুই গেল, তাকে সাথে দ্বন্দ্ব আছে, করতেও পারে। গেলাম কয় কবিরাজের কাছে, কবিরাজরা তাজা তাজা কথা কয়, হ্যাঁ 2টা ছেলে এরকম 1 সপ্তাহ আপনার ঘরে ছিল, তারা শ্মশানেতে এনেছে আর সিন্দুর ভরিয়ে নিয়ে ঘরে এইভাবে সব জায়গায় ছড়াই দিয়ে গেছে, আপনাকে হায়াত আর দিন 3 আছেন, 3 দিন পরে আপনার মারা যাবেন। 3 দিনের মধ্যে তদবির তালাবিতে ফিরেন দোকানে, ফিরেন দেওয়ার বয়স নাই। কিভাবে গনে গনে মিলে যাচ্ছে কথায় কথায়। আমি তো তাদের প্রতি কুধারণা আগের তা করিয়েই বসে রয়েছি, ওরা এই কাম করছে। আবার কবিরাজও কয় এই মরবো, আর 3 দিন আছে মরার বাকি, মরার আগে ঘর বাড়ি একটু সাফ করে ধুয়ে যাচ্ছে। এর মধ্যে যে মাছ আছে, ইন্দুর মরা গন্ধ আসতেছে। তাহলে ইন্দুরও কি আমাকে সাথে মরলো নাকি? এই মরা ইন্দুর তালাশ করতে যে দেখি মাছার উপরে যে ধান ছোয়া গুলা ছিল, ধান শেষ হয়ে গেছে, গুলা রয়েছে ওর ভিতরে। তো ওই গুলার ভিতরে থেকে মাছার নিচে ওই জায়গা সিন্দুর, সিন্দুর করতে আমার ঘরের স্কাটিং এ যে রং দিছিলাম, ওই রঙের শেষে একটু রং ছিল, ওই মাছার উপরে ওই গুলার মধ্যে ফেলাই চুইছি, ধান খালি হয়ে গেছে, গুলার মধ্যে ইন্দুরি সেই টুল্লারে কাইটে হুটোইরে মাছার নিচে নিচে ফেলাইছে। ওই জায়গা ঝাড়ু দিয়ে ভরে ঘর ভরে সরাইছে, আর আমরা কল্পনা করতেছি ওরা দুজন তাবিজ করে দিয়ে গেছে। যদি এই টুল্লা না পাইতাম, তাহলে এই ধারণাটা তাদের দিকে যা করছে সম্পূর্ণ গুনাহ কিনা, কথা বলেন? মরিও যদি যাতাম এই কলেরা ওই মরতাম ওদের প্রতি কুধারণা করতে করতে, অথচ তারা দুজন আমার খেদমত করে গেছে, 1 সপ্তাহ কোনো ক্ষতি করে নাই। এই জন্য আল্লাহ বলেন, ইন্না বাদাদ-দান্নি ইসমুন, কিছু কিছু ধারণা আছে গুনার দিকে টেনে নেয়। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা,
তোমরা একে অপরের গীবাত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? ফাকারিতুমুহু, অবশ্যই তুমি এটা পছন্দ করো, অথচ তুমি যে ভাইয়ের গীবাত করতেছো তুমি তার পচা গোশত খাইতেছো। আবু বকর ওমর, আল্লাহ পাক মিথ্যা কথা বলে না। তুমি গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করো, দুইজনকে দিয়ে বমি করাইছে, দুইজনের মুখ থেকে এই গোশত বের হইছে, দুইজন কানতে কানতে পাগল হয়ে গেছে। ইষ্ট করার মতো নরম দিল মানুষ কি করে যায় হুজুর, তাহলে বাঁচার উপায় কি? গুলাম চোখে দেখতেছে। হুজুর বললেন, तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको रदालत ना हो, बरोज़े क़यामत खजालत ना हो। ও ওমর আবু বকর, আমার সাথে জান্নাতে প্রথম যে 10 জন মানুষ প্রবেশ করবে তার ভিতরে 1 নম্বর তুমি আবু বকর, 2 নম্বর তুমি ওমর। এই দুইজনকে জান্নাত থেকে জান্নাতে যাওয়া থেকে ঠেকানোর মতো আপাতত আমার চোখে কিছুই দেখতেছি না। একমাত্র যদি জান্নাত থেকে ঠেকায় তাহলে এই গোলাম তোমাদেরকে ঠেকাবে। যতক্ষণ পর্যন্ত গোলাম তোমাদেরকে ক্ষমা না করবে অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবা না। কাজে হাসরের মাঠে যাইয়া তোমরা দুইজন দেরি করবা, আর আমি তোমাদের দুইজনকে রেখে বাকি 8 জনকে নিয়ে জান্নাতে যাব, তা তো যাব না। তোমাদেরকে নিয়ে জান্নাতে যাইতে আমার দেরি হয়ে যাবে, এই গোলাম তোমাদের বাধা হবে। কাজে প্রতিশোধ যা দেয়া নেয়া দরকার দুনিয়ার থেকে শেষ করো, হাসরের মাঠের জন্য এগুলো বাকি রাখবা না। আবু বকর কয়, হুজুর তাহলে সমাধান কি হবে? কয়, দুইজনে গোলামের কাছে মাপ চাও। গোলামের কাছে, আমি খেয়াল করেন, গোলামের কাছে মাপ চাও। গোলামের কাছে মাপ চার মানে জানেন? আপনার বাড়ির গরুটা রাগ করে দুটো বাড়ি বেশি দেশের গরুরে, এই গরু যে পরিমাণ অন্যায় করছে তার চাইতে সে পরিমাণ হিসেবে কিছু মাইর পাইছে, তো যে পরিমাণ পিটেনের দরকার তাই সে 2 পিটেন বেশি দিয়ে ফেলাইছেন, অন্যায় করছেন। এখন গরুর পায়ে ধরে মাপ চাতে হবে, এটা যেমন ওই গোলামের পায়ে ধরে মাপ চাও তেমন। এখন 2 বড় মুরব্বী একে অপরের দিকে তাকায় আর কয়, এই গোলাম কিন্তু হুজুর শুরুতে নিষেধ করছিল, তাই কি নিয়ে আজকে একদিন খাওয়া দেন তার কাছে মাপও চাতে হবে। আল্লাহ নবী যে অ্যাডভান্স নিষেধ করেছিলেন ওই নিষেধের পর আমল করাই উচিত ছিল। কথা কোন ঠিক কিনা? যা করার করে ফেলাইছি, এখন গোলাম ক্ষমা না করলে বেচতে যাওয়া যাবে না। সামনের পর হুজুর বুঝাই দিচ্ছে। এখন 2 মুরব্বী গোলামের হাত ধরছে, গোলাম তুমি মাফ করে দাও। গোলাম এবার সুযোগ পাইয়া বেকা হয়ে বসে, কয় না ক্ষমা করা হবে না। মাপ তো চাই, সমাজও চাই, আছে না মাপ চাই। একজনের কান্দে কাটে মাপ চাই, মাফ করে দেন, কান্দে কাটে মাপ চাই। আর একজনের ঠ্যাং ধরে মাফ করিস তো করিস, না করলে যে ঠ্যাংটা নিয়ে ছিঁড়ি ফেলাই দেবানি, কি মাপ চা কয় ঠিক? ও আবু বকর কান্দে একেবারে নরম হয়ে গেছে। ওমর মাপ চার ভিতর দিয়ে যখন গোলামে কয় মাফ করবো না, তখন গোলামরে বলতেছে মাফ করিস তো করিস, তা নাহলে কিন্তু খবর আছে। তো হুজুর সুপারিশ করতেছে, গোলাম তুমি মাফ করে দাও। গোলাম বলতেছে, হুজুর যদি আপনি অর্ডার করেন তাহলে আমি মাফ করে দেব, আর যদি সুপারিশ করেন তাহলে সুপারিশ এটা তো আমার হক নষ্ট করছে, আপনারও না আল্লাহরও না, আমার হক নষ্ট করছে। কাজে এখানে আমার যদি স্বাধীনতা থাকে তাহলে এই স্বাধীনতার পর আমি আমল করব, 2 মুরব্বীকে আমি মাফ করব না। আর যদি আপনি অর্ডার করেন, আপনি আমাদের নবী, আপনার অর্ডার ফলো করা আমার জন্য ওয়াজিব, সেই হিসেবে আপনার অর্ডার। হুজুর বললেন, না আমি অর্ডার করছি না, আমি অনুরোধ করতেছি। তো অনুরোধ আমি মানতেও পারি নাও মানতে পারি, আমার যদি লস হয় তাহলে আমি মানবো কেন? আমি মাফ করব না। হুজুর বললেন, না গোলাম মাফ করো। হুজুর আমি মাফ করব না। কেন করবা না? না মাফ করবো না একেবারে তা না, আজ 2 বছর তার বাড়ি খাইয়ে এরকম মাইতে গেলাম, এত কোনো কাজ করাইলো না, এত খেদমত করলো, আর আজকে বিপদে পড়ে গেছে, মাফ করবো এটা হবে না, তার এটা হবে না, মাফ ঠিক করবো, তবে আপনার সামনে একটা কন্টাক্ট হয়ে যাক। কি কন্টাক্ট? যে আপনার মুখে শুনছি 10 জন মানুষ দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে, তার ভিতরে আমার এই 2 মালিক। আমার মতো লক্ষ গোলাম ওই 2 জনের জান্নাতে ঠেকাই রাখতে পারবে না, আল্লাহ তাদের ভেস্তে দেবেই দেবে। আমার সাথে কন্টাক্ট হবে, যদি আমি শুধু তাদের বাধা হই তাহলে আমার সাথে কন্টাক্ট হবে। উন্ডা 2 জন ভেস্তে যাওয়ার সময় 2 জন আমার হাত ধরে নিয়ে যাবে, যদি তাই রাজি হয় তাহলে মাফ করবো, নালি করবো না। 2 জন হুজুরের দিকে তাকায়, কয় হুজুর গোলাম কি কয়? হুজুর কয় যা কয় মানিয়ে নাও মিয়া, যা কয় মানিয়ে নাও, ওই এক গোলাম ছাড়া তোমাদের ভেস্তে ঠেকানোর কেউ নাই। अल्लाह अकबर। तुम आज ही ले मुझसे इंतकाम,
বা রোজে কিয়ামত না রাখে ইয়ে কাম। বড়দের এই কিস্সাগুলো বলি, গিবাত কতটুক বলেন তো? গোলামটা একটু ঢিলে, কি কইছে? গোলামটা একটু ঢিলে। আপনি আপনার বাড়ির গাইডারে করতে পারেন না, গাইডা একটু সুখসুরা খাতি চায় না, বলতে পারেন না? আপনার হালি গরুটায় চাষ করেন একটু গড়িয়ে, তাকে আপনি বলতে পারেন এই গরুটা গড়িয়ে গরু, এই গরুটারে গড়িয়ে কয় এ যদি গিবাত হয়, গোলামটারে ঢিলে কও গিবাত, গোলামটারে ঢিলে কওয়া যদি গিবাত হয়, এই গরুটা গড়িয়ে গরু তা কও গিবাত। কিন্তু গরুর সাথে তো আপনার লেনদেন নাই, কাজে এ জায়গা গুনাহ হবে না। কিন্তু মানুষ মানুষের সাথে আমলের লেনদেন আছে, যার কারণে আপনি তার সম্পর্কে একটুক বলছেন একটুক। আর আমরা বলতে যে 14 গোষ্ঠী উদ্ধারের দেই, নিজামউদ্দিন হুজুর এই হরছে ওই হরছে তাই হরছে, তার ছেলে হুজুর মোহতামেম এই হরছে তাই হরছে, এরপরে সাইকুল হাদিস সাহেব এই করছে, ওই মামুন সাহেব এই করছে, সরমুনার পীর সাহেব এই করছে, আহমদ শফি সাহেব এই করছে। যারা বলে তারা কি সাধ্য তেতলিরাটি? হ্যাঁ, নিজের ভাষায় 3 জুড়ি মাখানো রয়েছে, তুমি আবার আর একজনের ভাষা শুয়ে বেড়াও। প্রত্যেকটা মানুষের স্বভাব হলো হামাকাসে আকলে খুতবা কামাল নুবায়াত ও ফারজান্দে খুতবা জামাল। প্রত্যেকটা মানুষের স্বভাব নিজের বিবেককে পরিপূর্ণ মনে হয়, নিজের স্বভাবকে পরিচ্ছন্ন মনে হয়, নিজের আমল আকলাক চাল চলনকে পরিপূর্ণ ভালো মনে হয়, আর আরেকজনের মধ্যে খালি খুব দোষ দেখে। দোয়া কবুল না হওয়ার 5টা কারণ আমি বলে থাকি। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষে আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয় না বলে মনে হয়। এই দোয়া কবুল না হওয়ার 5 কারণ, তার ভিতরে পঞ্চম কারণ, খেয়াল করেন পঞ্চমটা বলছি, 5 কারণের পঞ্চম কারণ, যে কারণে আপনার দোয়া সবে বরাতেও কবুল হয় না, সবে কদরে কবুল হয় না, কাবা ঘরের মধ্যে দোয়া করলে কবুল হয় না, আপনি হজে যাইয়া কাবার গিলাফ ধরে কাঁদলেও দোয়া কবুল হবে না। 5 কারণের পঞ্চম নম্বর কারণ হলো तुम अपने आइब की तरफ नजर नहीं करते हो, दूसरे के आइब ढूंढते हो। প্রত্যেকটা মানুষ যার স্বভাব হবে যে নিজের দোষের দিকে তাকায় না, আর একজনের দোষ খুব দেখে। কতক্ষণ ও কি, ও 3 সিল্লে দেশে, ওর মধ্যে সিল্লের কি ইস্যুডুহি নেই, অথচ উনি নামাজ পড়ে না। আমরা নামাজ না পড়লেও হুজুর গেছে ভালো আছি, আমরা এমন কি করছি আল্লাহ বেহেশতে না দিয়ে পারবে না? হুজুররা কলি হয়ে গেল নাকি? কি বা অন্যায় করছি? হয়তো একটু সুদিয়া কারবার করি, সর্বোচ্চ নামাজ যাই না পড়ি না, বেশির বেশি একটু ঘুষ খাই, আর সুযোগ পাইলে একটু জেনা করি, আর মাসে না 2 থেকে 5 দিন মদ খাই, তার চেয়ে বেশি তোর খাই না। আর রোজা না, এই বাড়ি রোজা ডিনাই রাখতে পারলাম না। উনি কি বা করছে চিন্তা করতে পারেন? বাদ আছে তোমার কি? মদ খাও, গাঁজা খাও, হেবা খাও, সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, লুচ্চবি করো, সারাটা গা তোমার গুনার ভিতরে হাবুডুবু খাচ্ছে, আর তুমি নিজের দোষ তালাশ করে পাও না, আর একজনের একটুক পাইলি তাই নিয়ে সেদরাতি তালে থাও। এর থেকে জবানদারে কন্ট্রোল করেন। আমি আপনাদেরকে উন্মুক্ত পরিবেশে অনুমতি দিচ্ছি, মাঝে মাঝে জায়গায় আইসে গেলে এই আলোচনা আমি বলে থাকি। আপনারা যারা আমার সামনে আছেন, মোহাব্বত করেন, ভালোবাসেন, আমি দেশি মানুষ হলেও আমার বয়ান আপনারা শোনেন, আপনারা ভালোবাসেন, এই ভালোবাসার খাতিরে আপনাদেরকে একটা অনুমতি দিচ্ছি। আমি মাওলানা নাসিরের যদি কোনো দোষ আপনার জানা থাকে, এইটা একটু আমার আড়ালে বলা বলি করবেন, এর নাম গীবত। আমার যদি কোনো দোষ জানা থাকে, এটা একটু গীবত করবেন, করবেন তো ইনশাআল্লাহ? তাহলে কথা কয় না, কে করবেন না? আমি তো অনুমতি দিছি, করিয়েন, একটু করিয়েন। আমি অনুমতি দিছি এজন্য যে আমার সহজে একটা ইনকাম আছে, এই জায়গা সহজে একটা ইনকাম আছে। আমি যে গুনাহটা করেছি, যে অন্যায়ের কারণে আপনি আজকে আমার গীবত করতেছেন, আমি সেই অন্যায় কারণে আমার যে একটা গুনাহ হয়েছে, আমার আড়ালে বলার সাথে সাথে ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, ও জায়গা থেকে কিছু নেকি এসে আমার শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। কাজেই আমার একটা চোখ বুঝে আমি ঘুমাই থাকবো, আমি আমেরিকা যাব, আমি সৌদি যাব, বাংলাদেশে আমার এই দোষগুলো আলোচনা হতে থাকবে, আর আমার এই গুণাগুলো বাঙালিরা নিতে থাকবে, আর এই জায়গা থেকে নেকি ফেরেশতারা আমার ওই জায়গাতে পৌঁছে দিয়ে আসবে। আপনারা যেহেতু আমার ভালোবাসেন, আমার এই উপকারটা করেন, আমার গীবত করেন, কিন্তু এই গীবতটা, এই উপকারটা আমার করবেন না। করবেন কার? যে আপনার চরম শত্রু, তারে সেই উপকারটা করতেছেন। চার দোকানে বসে শত্রুর গীবত করেন, চার দোকানে ঘরে বসে শত্রুর গীবত করেন, মসজিদে বসে শত্রুর গীবত করেন। এই গীবত করতেছেন যে আপনার শত্রু, যাকে পছন্দ করেন না, তার গীবত করে এই উপকারটা তারে করে দিচ্ছেন। আপনার নাকি তার আমলনামায় চলে যাচ্ছে, আর তার গুনাহ আপনার আমলনামায় চলে আসতেছে, অনায়াসে আপনি টের পাচ্ছেন না। দেখেন কই যে আমরা তো দেখি না, আপনার সবটা দেখা লাগবে না, দুনিয়া এখন বাস্তবে চলে আসছে সবকিছু। আমরা যে কোরআন হাদিসের বয়ানগুলো করতাম, এই বয়ানগুলো এখন প্রযুক্তিতে আমাদেরকে শিখাই দিচ্ছে। দেখেন এই মোবাইলের ভিতরে বিকাশে টাকা থাকে,
টাকা থাকে না, এটা আপনার মোবাইলের বিকাশের একটা পিন নম্বর আছে। আপনার মোবাইল আপনার পকেটে রয়েছে, পিন নাম্বার যদি কেউ জানে, কায়দা করে ওই পিন নাম্বার দিয়ে আপনার মোবাইলের থেকে তার মোবাইলের মধ্যে টাকা নিয়ে নেয়, কোন ভাগ্যে টাকা চলে যায় তা আপনি টের পান না। যায় কি যায় না? তাহলে মোবাইলের মধ্যে থেকে মোবাইলে যেমন টাকা চলে যায় আপনি টের পান না, আপনার আমল নামা থেকে আর একজনের আমল নামা এভাবে নেকি চলে যাচ্ছে, গুনাহ ট্রান্সফার হয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। কাজেই আমি এই গুনাহ থেকে বাঁচবো। গীবত করা গুনাহ নেকি না গুনাহ? গীবত করা নেকি না গুনাহ? আজকে থেকে একটু পাক্কা প্রতিজ্ঞা করতে পারবেন? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি দুইজনের সেম একটা আমল আমি আপনাদেরকে বলি। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম বুখারী বলেন যে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া ছাড়া একজন মানুষের সামনে যাইতে পারবে। হাদিসে আছে লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন আরবা। আমার দিক তাকান মুসলমান, চারটি প্রশ্নের জবাব না দিয়া আল্লাহর সামনে দিয়ে একজন মানুষও অতিক্রম করতে পারবে না। এক নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা, তোমার 70-80 বছরের হায়াত, এই জিন্দেগিটা কোন কাজে কতটুকু ব্যবহার করেছো? একটু বলে যাও বান্দা, দুনিয়ার জন্য কতটুকু ব্যবহার করেছো, আখিরাতের জন্য কতটুকু সময় দিয়েছো, মসজিদের মধ্যে কতটুকু দিয়েছো, মাদ্রাসার মধ্যে কতটুকু সময় দিয়েছো, দাওয়াত ও তাবলীগের জন্য কতটুকু দিয়েছো, কোরআন তিলাওয়াতের জন্য কতটুকু সময় দিয়েছো, আইএবিএমএ বিসিএস পাস করার জন্য কতটুকু সময় দিয়েছো, জান্নাত কামাই করার জন্য দিনের কাজে জিকির ফিকির তাসবিহ তাহলিল তাহাজ্জুদ ইশরাক আবিন চাষের মধ্যে কতটুকু সময় দিয়েছো, গান বাজনা থিয়েটার সিনেমা আর মুরগির ফার্ম আর দুনিয়ার ব্যবসা বাণিজ্যের জন্য কতটুকু সময় দিয়েছো? আসো আমার কাছে জবাব দিয়ে যাও। একজন মানুষও বিনা জবাবে সামনে যাইতে পারবো না। আন উমরিহি ফিমা আবনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। দুই নম্বর আপনার যৌবনকালের জবাব দেওয়া লাগবে। কথা বলেন লাগবে? লাগবে কি লাগবে না? যৌবনকালের জবাব দেয়া লাগবে। 3 নম্বরে আন মালিকি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, মাল সম্পর্কে জবাব দেয়া লাগবে। কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, একটু জবাব দিয়ে যাও। হালাল ভাবে কামাই করে যদি হারাম ভাবে খরচ করেন তাও অন্যায়। এদিক হালাল ভাবে কামাই করছেন, সারাদিন ভ্যান চালাই কামাই করছেন, একেবারে বৈধ কোনো যাত্রীর সাথে সেটারি বাটপাড়ি করেন নাই, ন্যায্য ভাড়াই আপনি কামাই করেছেন, সারাদিন ভ্যান চালাইয়া রক্ত পানি করে টাকা কামাই করেছেন, অথচ এই টাকাটা খরচ করতেছেন হারাম ভাবে। কোন সমিতির থেকে লোন আনছেন, সমিতির লোন আছে না নাই? আছে আছে। এদের এলাকায় সমিতি আছে না? বেরাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক আছে না নাই? এর সাথে এলাকার মানুষ জড়িত আছে না নাই? অবশ্যই আছে। যারা এই সুদে কারবার করতেছেন প্রত্যেক সপ্তাহে একবার তাদের কিস্তি দেওয়া লাগে কি লাগে না? নূহ নবীর কিস্তির চেয়ে বড় কিস্তি। সারা সপ্তাহ ভরে ভ্যান চালাইয়া কিষেন কামলা দিয়া কষ্ট করে রক্ত পানি করে টাকা কামাই করেছেন, চাকরি করে বৈধ টাকা কামাই করে সপ্তাহে শনিবারে যাইয়া রবিবারে যাইয়া আপনি সুদে কিস্তি পরিশোধ করতেছেন। এটা আপনি হালাল ভাবে কামাই করে হারাম ভাবে খরচ করলেন। আবার চুরি করে ডাকাতি করে সুদ খাইয়া ঘুষ খাইয়া কামাই করিয়া আপনি মসজিদেরটা বানাই দিচ্ছেন। আল্লাহ কয় তোর সুদে টাকার মসজিদের বুকা না আমি। কতক্ষণ তুমি সুদে টাকা, ঘুষে টাকা, চোরা টাকা, ডাকাতি করার টাকা দিয়া কাবা ঘরের গিলাপ বানাই দিয়েছো। আমি আল্লাহ তোমার ওই গিলাপের প্রত্যাশী না। তুমি হারাম ভাবে কামাই করে হালাল ভাবে অন্যায় ভাবে খরচ করতেছো, এটাও অন্যায়। আবার হালাল ভাবে কামাই করে হারাম জায়গা খরচ করছে, এটাও অন্যায়। মাল সম্পর্কে জবাব দিয়ে যাও। ফিমা আনফাকা। 4 নম্বরে মাদা আমিলা বিমা আলিমা, মাজা আমিলা বিমা আলিমা, জীবনে যা শিখেছো তারপর আমল করছো কতটুকু জবাব দিয়ে যাও। আমরা যা শুনবো শিখবো এ কথার পর আমল করব। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করব, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা আমি কোনোদিন গীবত করব না। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন কিয়ামতের ময়দানে 4 প্রশ্নের জবাব না দিয়া কেউ পার হইতে পারবে না। আমি ইমাম বুখারীকেও জবাব দেয়া লাগবে। তবে আমার বিশ্বাস আল্লাহ পাক অন্য গুনাহ আমাকে আটকাইতে পারলো, গীবতের গুনাহ আমাকে আটকাইতে পারবে না। কত বড় চ্যালেঞ্জ আর কত বড় গ্যারান্টি! আমার জীবনে গীবতের গুনাহ আমাকে আটকাইতে পারবে না, বলতে পারবো কেউ? কয়জন আছেন গীবত করেন নাই? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ
আমাদের আখেরি শেষ সিলসিলায় আইসা সবচেয়ে বড় মুহাদ্দিস, সারা পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহিও বলেন, আল্লাহ পাক আমাকে অন্য গুনার হিসাবে আটকাইলেও ইনশাআল্লাহ আমাকে গীবাতের গুনায় আটকাইতে পারবে না। উনি কাহারও কোনোদিন গীবাত করেন নাই। যে সকল গুনাহগুলো সহজে আমার মধ্যে চলে আসে, আমি টের পাই না, তার ভিতরে অন্যতম একটা গুনাহ হলো গীবাত। আর একটা গুনাহ আছে রানিং গুনাহ। বলবো নাকি? রানিং গুনাহ, গুনাহ জারিয়া, শয়নে স্বপনে ঘুমন্ত অবস্থায়, নামাজরত অবস্থায়, জিকিররত অবস্থায়, খানা খাচ্ছেন সে অবস্থায়, তিলাওয়াত করতেছেন সে অবস্থায়, কাবা ঘর তওয়াফ করতেছেন সে অবস্থায়ও আপনার আমল নামায় ওই গুনাহটা লেখা হতে থাকে। বুঝেন নাই? নামাজ পড়তেছেন, নামাজের নেকি হলে হবে, ফাঁকে ওই গুনাহটা লেখা হচ্ছে। কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন, তিলাওয়াতের নেকি হবে, ফাঁকে ওই গুনাহটা লেখা হতে আছে। সেই গুনাহটা হলো দাড়ি কাটা গুনাহ, পুরুষের দাড়ি কাটা গুনাহ। একটু লক্ষ্য করেন, কান খাড়া করেন, যারা দাড়ি কাটেন খেয়াল করেন দোস্ত, যে আপনার মুখে যদি 1000 দাড়ি থাকে, দাড়ি তো গুনাহ নাই, কয়টা আছে? আছে নাকি? অনুমানে ধরে নেন যদি 1000 দাড়ি আপনার মুখে থাকে, সবগুলো দাড়ি আপনি কেটে ফেলানোর নিয়তে যখন ব্লেড আর খুর লাগাইছেন, প্রত্যেক এক একটা দাড়ির বিনিময়ে আপনাকে একটা করে কবিরা গুনাহ দেওয়া হবে। 1000 কবিরা গুনাহ, 1000 দাড়ি সমান 1000 কবিরা গুনাহ। যদি দাড়ি 2000 হয় 2000 কবিরা গুনাহ, যদি দাড়ি 5000 হয় 5000 কবিরা গুনাহ, আর 1000 দাড়ি হলে 1000 কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম, একটা কবিরা গুনায় 7000 বছর জাহান্নাম। 1000 গুণ 7000 সমান সমান 7 লক্ষ বছর জাহান্নাম। মুখের সম্পূর্ণ দাড়িকে ব্লেড দিয়ে কাইটে ফেলতে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে। এই 2 মিনিটে আপনি 1000 কবিরা গুনাহ ইনকাম করেছেন, 7 লক্ষ বছর জাহান্নাম আপনি ক্রয় করে নিয়েছেন। এবার একবার কেটে ফেলাইছেন, ফিরে সামনের সপ্তাহে আরেকবার কাটবেন, সেই দিন গুনাহ হবে তা না। এই কেটে ফেলানোর পরে তওবা করে দাড়ি রাখার সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত প্রত্যেক 2 মিনিটে দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ লেখা হইতে আছে। আপনি ঘুমাই রইছেন, ওই গুনাহ লেখা হচ্ছে। তিলাওয়াত করছেন, গুনাহ লেখা হচ্ছে। নামাজ পড়তেছেন, তার মধ্যে লেখা হচ্ছে। খানা খাইতেছেন, তার মধ্যে লেখা হচ্ছে। জিকির করতেছেন, জিকিরের নেকি হইতে পারে, ফাঁকে আপনার এই গুনাহটা লেখা হইতেছে। কাজেই এই সহজে যে গুনাহগুলো আপনার আসতে আছে, একটু তওবা করেন, একটু তওবা করেন, একটু তওবা করেন, আল্লাহ পাক সব গুনাহ থেকে আপনাকে ক্ষমা করে দিবে। সহজে সুসংবাদ দেই, এ তো শুধু ভয়ই দিলাম। আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদান, খুব লক্ষ্য, ইন্না আরসালনাকা শাহিদান, আপনাকে উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য সাক্ষ্য হিসেবে দুনিয়ায় পাঠিয়েছি। চোখের সামনে যা দেখেন সবগুলো ভালো করে পর্যবেক্ষণ করবেন। কিয়ামতের ময়দানে আপনি উম্মতের পক্ষে বিপক্ষে যেভাবে সাক্ষী দেবেন, আমি আল্লাহ তাআলা বিচারটা সেভাবে করব। এদিক খেয়াল করেন। বিচার বিশ্লেষণ পদ্ধতি, বিচার পদ্ধতি দুনিয়ায়ও যেমন, হাসরের মাঠেও তেমন। একজন জজ সাহেব, আমাদের গোপালগঞ্জ জজ কোর্টের দায়রা জজ, উনি আসছেন আপনাদের এই জায়গাতে যাইতেছে, 2 জন যুবক এই জায়গা মারামারি লাগাইছে। একজন বইটে দিয়ে লাঠি দিয়ে বাড়ি দিয়ে আর একজনের মাথা ফাটায় ফেলাই দিচ্ছে জজের সামনে। জজের সামনে জায়গায় ডেড, মারা গেছে। জজের সাথে পুলিশ ছিল, সে পুলিশটাও দেখতেছে। এই পুলিশে ওই মুহূর্তে এই আসামিটারে কিন্তু অ্যারেস্ট করবে না। অ্যারেস্ট করার একটা সিস্টেম আছে। যারা হত্যা হয়ে গেছে বাদী পক্ষ হইয়া, তারা যাইয়া কোর্টে মামলা দেবে, এরপরে পুলিশ আসবে, পুলিশে এসে আসামিকে খুঁজে ধরে নেবে। কিন্তু স্পটে জজের সামনে ওই লোকটারে মেরে দিয়েছে, জজ তো ইনি এই কোর্টে বিচার করবে, ওই মামলা উনারই কোর্টে যাবে, তারপরে উনি বিচার করবে, ফাঁসি দিক আর যাবজ্জীবন দিক দেবে। আর সেই ঘটনা জজের সামনে রাস্তায় ঘটে গেছে। জজ সাহেব কি এই জায়গা বিচার করে যায়, নাকি ওই কোর্টে যে বিচার করে? বোঝে নাই? কোর্টে যে বিচার করে না। এবার কোর্টে যে যখন জজ তার এজলাসে বসে, তখন বাদী পক্ষ আসামি পক্ষ দুইয়ে পক্ষে উকিল দাঁড়ায়। এত জেনুইন চোখের সামনে স্পট মার্ডার জজ সাহেব নিজেই দেখছেন। সে জায়গাও যদি আসামি পক্ষে ভালো ধারালো উকিল হয়, সে যদি কায়দা বায়দা করে জজ সাহেবরে বুঝাই দিতে পারে, বাস্তবে বুঝাই দিয়ে বিপরীত পক্ষের উকিলরে হারাই দিতে পারে, তাহলে এত বড় জেনুইন মার্ডার কেসও সে বেকসুর খালাস হয়ে যেতে পারে। পারে কি পারে না?
দুনিয়ায় বিচার ব্যবস্থা যেমন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বিচার ইজলাসে বসবেন, আল্লাহ সব দেখতেছে। কে কোন জায়গা গাঁজা খাও, কে কোন জায়গা মদ খাও, কে কোন জায়গা ব্যবসায় ফাঁকি দাও, কে কোন জায়গায় জেনা করো, আইল ঠেলো আর জাল দলিল করো, নামাজ পড়ো না রোজা রাখো নাই, সব আল্লাহ দেখে কি দেখে না? কিরামান কাতিবিনের দরকার নাই, আল্লাহর কোনো সাক্ষীরও দরকার নাই। বিচারপতি তো আল্লাহ। আনা মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কয় বিচার দিনের মালিক আমি আল্লাহ। আমি সব দেখি, শাহেদ আমি আল্লাহ, দেখি সামিউম বাসির, আমি শুনিও দেখি। আমার এই দেখার শোনা হিসেবে আমি বিচার করব না। হে নবী, কিয়ামতের ময়দানে আপনি উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবেন। আপনি যেমন সাক্ষী দিবেন, যেমন উকালতি করবেন, আমি আল্লাহ তাআলা ওই রকম বিচার করব। আপনি সত্য সাক্ষী। হাসরের মাঠে আল্লাহ পাক একবার সিদ্ধান্ত নেছে, একেবারে সহজে সহজে ক্ষমা করে দিচ্ছে হাজার হাজার মানুষকে। জিজ্ঞাসা, তোমার নাম কি? আবু বকর, যাও বেহেশতে আমার আবু বকরের সাথে। কন্যা সুবহানাল্লাহ। তোমার নাম কি? আয়েশা, যাও আমার আয়েশার সাথে বেহেশতে চলে যাও। নামে নামে মিলে যাচ্ছে, এভাবে পার করে দিচ্ছে হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দেওয়ার পরে হঠাৎ করে একটা লোকের দিকে সামনে ফেরেশতারা ডেকে আনবে। আনার পরে আল্লাহ পাক করে জিজ্ঞেস, ফেরেশতারা এর আমলনামা দেখো। তো ওই লোক বলতেছে, আল্লাহ আমলনামা দেখায় লাভ নাই। আল্লাহ তারাই বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি দেখো। তো কয় আল্লাহ আমলনামা দেখেও লাভ নাই, দেখাও লাভ নাই, ওর মধ্যে কিচ্ছু নাই। আমার আমলনামা তো আমি জানি, জীবনে একটা আষাঢ় খাইয়ে বললেও পশ্চিম দিক পড়ি নাই, রমজানে একটা রোজাও রাখি নাই, যত গুনাহ আছে সব করছি, কোন নেকির কাছে যাইনি, খাতা দেহে লাভ নাই। তুমি যদি এমনি মাফ করে দাও দিতে পারো। আল্লাহ কয় অত আল্লাহ দে জায়গা না। একটু আগে যাকে যাকে মাফ করছি তাই তুমি বলছি একেবারে ফ্রি মাফ করে দাও, কিছু তো থাকতেই হবে। ওর কোন জায়গা কিছু পাই নাই, যখন ফেরেশতাদেরকে বলে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরে নিয়ে পিঠ পোড়ায় দিয়ে টান দিয়ে জাহান্নামে নিয়ে ফেলা। ফেরেশতারা এবার পায়ে শিকল দিয়ে টান দিয়ে যখন ফেলাই দেবে, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বাম পাশে বসে দেখতেছে যে কোনোভাবে দেখি বাঁচানোর কোনো কায়দা করা যায়, উকালতি কিছু একটু করা যায় নাকি। তো আগাগুলা দেখে দেখে যে কোন জায়গা ভালো তেমন কিছু না, কিন্তু কোন ফাঁকে ওই লোকটার মুখে লম্বা দাড়ি, মুখে লম্বা দাড়ি। এই লোক, যে লোক নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, কোনো কিছু দাঁড়ে না। ও যে দাড়ি রাখছে, ও সুন্নতের মোহাব্বতও রাখি নাই। ও দাড়ি রাখছে জম্মের কিরপিন, দাড়ি কাটতে পয়সা লাগে, সেই পয়সা খরচের বাইতে রেখে দিয়েছে, তাই রয়ে গেছে। এই দাড়িও কাজে লেগে গেছে। যখন ফেরেশতারা টান দিয়ে জাহান্নামের দিকে নিচ্ছে, তখন ওই মুখে দাড়ির দিকে তাকাইয়া হুজুর আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতারা দাঁড়া, আগের তো নিশ্চয়। আবার দোস্ত ডাক দিয়েছে, কি যেন পাইছে। কি দোস্ত, কি খবর? আল্লাহ, বান্দা তোমার অন্যায় করছে, তোমার জাহান্নামও তোমার, হুকুমও তোমার, বেশ জাহান্নামেই যাবে, আমি ঠেকাইতে পারবো না। তবে তোমার বান্দার মুখে আমি নবীর দাড়ি দেখতেছি। তোমার বান্দারে তুমি দোজখে দাও, কিন্তু আমার সুন্নতি দাড়ি যেন জাহান্নামের আগুনে পড়ে না। জাহান্নামে ও যাবে, বডি পড়বে আর দাড়ি পড়বে না, তাই হয় নাকি? পড়বে তো সবই। তাহলে দাড়ি কটা খুলে রাখতে হবে। তোমার বান্দারে তুমি দোজখে দাও, আমার দাড়ি যেন জাহান্নামে না যায়, দাড়ি খুলে রাখো। আল্লাহ কয় না, দাড়ি তো খোলা যাবে না। খোলা যাবে না কে? তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যাবা। তা আমি কিভাবে মিথ্যাবাদী হব? আল্লাহ পাক বলবেন, তুমি বলেছো তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, দুনিয়ায় তুমি জীবন যাপন করবা যেমন, তোমার মরণ হবে সেইভাবে। আর মরণ হবে যেই চেহারায়, হাসরও হবে তোমার সেই চেহারায়। ওই লোকটা জীবন যাপন করেছে দাড়ি সহ, মরণ হয়েছে দাড়ি সহ, কাজে হাসরের মাঠও তার দাড়ি সহ, জাহান্নাম গেলে দাড়ি সহ, জান্নাতে গেলে দাড়ি সহ। ওর দাড়ি মুখ থেকে খুললে তুমি মিথ্যাবাদী হয়ে যাইবা। নবী পাক সুযোগ পেয়ে বলে, আল্লাহ, আমার বান্দার, তোমার বান্দার মুখে আমার সুন্নতি দাড়ি, বান্দা তোমার দোজখে দিবা, আমার দাড়ি যেন দোজখে যায় না। নবী পাকের এই কথাই বুঝাইতে চায়, আল্লাহ, আমার দাড়ি যদি দোজখে না যায়, দাড়ি যদি জান্নাতে যায়, তাহলে দাড়িও যেখানে, দাড়িওয়ালাও সেখানে। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা আমার দোস্তের প্রস্তাবে বুঝে আসতেছে, তারে মাফ করে দিতে হবে। বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, আমার বান্দার সমস্ত গুনাহ এক দাড়ির ওসিলায় নেকি দ্বারা পাল্টাইয়া তারে জান্নাতে দিয়ে দাও। নবী পাক এইভাবে উকালতি করে করে অনেককে পার করবে।
তাই বলা হয় মুবাশশির শাহেদ, আপনি উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন। 2 নম্বর মুবাশশির, নবী আপনি একটু উম্মতের সুসংবাদ দেবেন। ভয় তো অনেকেই বলছে, হুজুরও বলছে অনেক গুনার কথা, আল্লাহ পাক বলছে একটু সুসংবাদ দাও। সুসংবাদ কি? 1 নম্বর সুসংবাদ হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন শরীফের আয়াত আল্লাহ পড়ে শুনে উম্মতকে শোনাচ্ছেন। হুজুর বলেন কুল্লিয়া ইবাদিয়াল, 1 নম্বর সুসংবাদ, এর চেয়ে বড় সুসংবাদ আর আমার কাছে নাই। আল্লাহ পাক বলেন কুল্লিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও যারা বেনামাজি আছো, বেরোজাদার আছো, জিনাখোর আছো, ব্যভিচার আছো, সুদে কারবারিয়া, ঘুষে কারবারিয়া, আইলঠেলা পার্টি যারা আছো, দুধি পানি মিশাও, মাছে পানি মিশাও, পাটে পানি মিশাও, ভেজাল ডিম বেচো, মুরগির ভিতরে ভেজাল দাও, যারা যে কাম করতেছো, যেখানে যারা অন্যায় করো, দুনিয়া যত অন্যায় করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ে যেও না। উলামায়ে কিরাম তোমাদেরকে ভয় দেবে তো দেবে, তবে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদও আছে, তুমি ভয় পেও না। রব্বুল আলামিন তোমার জন্য তৈরি আছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া। তোমার জীবনে যত গুনাহ করেছো, জামিয়া মানে সব, জীবনে ছোট বড় যত গুনাহ করেছো, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।